খোলা তারিখ কত তারিখ থেকে কত তারিখ? বন্ধ হচ্ছে 25 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। 6 তারিখ খোলা, 6 তারিখ খোলা। আজকে হচ্ছে 24 তারিখ, আজকে ক্লাস চলছে। এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা কিসের বন্ধ? কোরবানিদের বন্ধ। কিসের বন্ধ? কোরবানিদের বন্ধ। বুঝছেন? এই যে সামনে এই বন্ধের মধ্যে বন্ধ যতদিন আছে আমরা কি কি করবো বলে? কি কি করবো আমরা? এদের সামনে অনেক আজকে থেকে গরু কিনতে যাবে, অনেক গরু দেখতে যাবে, মা বাবা ধরে নিয়ে যাবে, যাবে না? বাবার সাথে গরু দেখতে যাবে, অনেকে কিনতে যাবে, অনেকে দেখতে যাবে। বাজার খুব সতর্কতার সাথে বাজারে যাবে। বাজারে গেছে তোমরা এখন শুনো, একা একা যাবে না, কেউ বাজারে কথা বলছেন, হারাই যাবে। এবার হচ্ছে গরু লাঠি মারবে, লাঠি মারলে কি হয়ে যাবে? তোমরা যেহেতু শুনো একেবারে পড়ে যাবে। বড় মানুষও করে মারা গেছে। আমার একজন কোরবানিদের সময় গরু যখন জবে করতেছে, গরু লাঠি মারছে, মরে গেছে কোরবানিদের সময়। আমার খুবই সামাই কথা বলছে, গরুর আশেপাশে আসবেন না, কারণ একটা বিদেশ গরু কি হাতে মারলে তোমরা ছোট মানুষ হয়তো কিভাবে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাবো, পড়ে যাবা, হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, পেটে ব্যথা পাবা, মাথা ব্যথা পাবা। হ্যাঁ, তাহলে একা একা গরুর বাজারে যাবে না, গরুর আশেপাশে দাঁড়াবে না। অনেকে আছে গরু নিয়ে দূর করতেছে, এই রিফা মিরাজ তোমরা বেশি দূর করো, দেখবা এখানে বাহিরে দূর করবে না, গরু নিয়ে দূর করবে না। হঠাৎ করে আগে মারি দিলে, মাঝে মারি দিলে দাম করে পড়ে যাবে, ব্যথা পাবা। আমি গত বৃহস্পতিবার বলেছিলাম আপনাদেরকে একা একা বাহির না হতে, দেশের অবস্থা ভালো না, কলকাতা নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে মানুষজন দূরে দূরে নিয়ে যাচ্ছে। আমি গতকালকে দেওয়ানহাটে গেছিলাম, দেওয়ানহাটে আপনাদের নোটিশ করার জন্য বুঝছেন, গেছি যেখানে যে কম্পিউটার দোকান থেকে আমি নোটিশ হেড করতেছি, ওই কম্পিউটার দোকানে পুলিশে কি দিছে, কতগুলো ছবি বানাইছে, 65টা। কয়টা? 65 জন মিলে একটা এরকম একটা দল হয়েছে। দল হয়ে কি করছে, মেডিকেল থেকে বিভিন্ন জায়গা থেকে এরা কি করছে, আমাকে বলতেছে আগে আপনারা বাচ্চাদেরকে বলে দিবেন, আমাকে বলতেছে যে বাচ্চা কাচ্চা ধরে নিয়ে যাচ্ছে, এই জন্য বলতেছি এই 65 জন মিলে বাচ্চা কি করে, চুরি করে। এর মধ্যে অনেকে, সবাই চুরের মতো না, অনেকে ভালো মানুষ, দেখতে অনেক ভালো মানুষ, হুজুরও আছে এর মধ্যে, কথা বলছে, হুজুর আছে, চক্র আর কি, এরা সবাই মিলে এদের কাজ কি, বাচ্চা চুরি করা, কি করা, বাচ্চা ধরে নিয়ে গিয়ে মা বাবা থেকে টাকা দাবি করা, কথা বুঝছেন, এদের কাজ হচ্ছে এটা। তাহলে আপনারা খুব সতর্কতার সাথে থাকবেন, কেউ ডাক্তারে যাবেন না, কেউ দিলে কিছু দিলে খাবেন না, কথা বুঝছেন, অপরিচিত কোনো ব্যক্তি কিছু দিলে খাবেন না, এবং পাশের বাসায় গিয়ে বসে থাকবেন না, নিজের বাসায় থাকবেন, খেলাধুলা করবেন, অতিরিক্ত টিভি দেখবেন না। নাকি টিভি দেখবেন? আমি বলছি যে বাসায় থাকার জন্য এই জন্য বসে বসে টিভি দেখবেন সারাদিন। বাসায় আপনার বাসার আশেপাশে যারা আছে, আপনার বাসার আশেপাশে যারা আছে, যারা মাদ্রাসায় পড়ে, এরকম স্টুডেন্টদের সাথে খেলবা, এদের সাথে মিশবা, কথা বলছেন। আর মা বাবার কথা শুনবেন। এই যে আমরা যে কোরবানি করতেছি, কোরবানি এটা কোথা থেকে আসছে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর আগে অনেকগুলো নবী ছিল, একদম শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে কি ওই জমানা থেকে কোরবানি শুরু হয়েছে। এবং এই কোরবানিটা শেষ পর্যায়ে এসে একদম কনফার্ম করতে ভগবান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ কি দেখাইছে, স্বপ্ন দেখাইছে, কি দেখাইছে, স্বপ্ন দেখাইছে। তো এটা যখন আল্লাহ স্বপ্ন দেখাইছে,
তার ছেলেকে অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে ইসমাঈল আলাইহিস সালাম, উনি একজন নবী। এই নবীকে স্বপ্ন দেখাচ্ছে কি আল্লাহ আপনার ছেলেকে কি করতে হবে, কুরবানি দিতে হবে। কে দেখাচ্ছে স্বপ্ন, কে দেখাচ্ছে? আল্লাহ। আচ্ছা আমরা বইতে পড়ছিলাম নবীদের স্বপ্ন সত্য ছিল। আচ্ছা নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? সত্য, এটা মানতে হবে। তাহলে এই যে যেটা দিচ্ছে শব্দ যেটা দেখাইছে, এটা যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন জানাইছে, বাবার কথা শুনে রাজি হয়ে গেছে। বাবার কথা শুনে কি হয়ে গেছে? হ্যাঁ, আমাকে যেহেতু কোরবানি দিতে বলছে, জবাই করে দিতে বলছে, তাহলে আমি কি রাজি আছি, আমাকে নিয়ে চলেন। ওই জায়গা থেকে কি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ে চলে গেছে। ওখানে জমা করতে গিয়ে কি আল্লাহর পক্ষ থেকে কি কোরবানি যেটা, ওখানে কি দুব্বা একটা পশু চলে আসছে আল্লাহর পক্ষ থেকে। ইসমাঈল আলাইহিস সালাম জমা হয় নাই, পশু কি হয়ে গেছে, জমা হয়ে গেছে। ওইখান থেকে কোরবানি শুরু। তাহলে এখানে মূল কথা হচ্ছে মা বাবার কথা শোনা। বাবার কথা শুনে কি হয়ে গেছে, কোরবানির যে জবে বাবা জবে করে দেওয়ার জন্য চাইতেছে, জবে হওয়ার জন্য কি হয়ে গেছে, রাজ হয়ে গেছে। মা বাবার কথা শুনতে হবে না। ওই যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন রাজি হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আপনাদের কি মা বাবার কথা শুনতে হবে, শুনতে হবে না? মা বাবার কথা শুনবেন, যেটা বলে সেটা শুনবেন, কথা বুঝছেন? আর আজেবাজে ছেলেদের সাথে মিশবেন না। কি বলতে কথা বুঝছেন? দেশের অবস্থা ভালো না, যেমন তেমন মানুষদের সাথে মিশবেন না। এরপর হচ্ছে 4 নাম্বার, খেয়াল করুন। 4 নাম্বার হচ্ছে আপনাদেরকে হাতে লেখা দেওয়া হয়েছে, যাদেরকে দিই নেই প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট 1 পৃষ্ঠা করে কপি লিখবেন। পড়া তো চলবে না, পড়া তো বন্ধ। বাসায় বসে বসে প্রতিদিন ডায়েরিতে লেখা আছে, আপনাদের প্রত্যেকজনের ডায়েরিতে লেখা আছে এবং মোবাইলে দেওয়া হয়েছে, কথা বুঝছেন? মোবাইলে দেওয়া হয়েছে বন্ধের সময় কি কি পড়বেন, এগুলো সব মোবাইলে দেওয়া হয়েছে, বুঝছেন? তো এই ডায়েরি লিখে পড়বেন। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা, 1 ঘন্টা পড়বেন, 1 ঘন্টা লিখবেন। 1 ঘন্টার মধ্যে কি করবেন, লেখার মধ্যে 1 পৃষ্ঠা বাংলা, 1 পৃষ্ঠা ইংরেজি, 1 পৃষ্ঠা আরবি, 1 পৃষ্ঠা গণিত, কয়েকটা অঙ্ক করবেন, কয়েকটা সংখ্যা লিখবেন, বানান লিখবেন, ইংরেজিতে লিখবেন। হ্যাঁ, এগুলো কি করবেন, প্রত্যেকদিন 1 পৃষ্ঠা করে আরেক দিয়ে লিখবেন, উপরে আরেক দিয়ে। যে ছেলেটা প্রতিদিন 1 পৃষ্ঠা করে লিখতে পারবে, লিখা আমাকে দেখাইতে পারবে, হুজুর আমি আজকে মাদ্রাসা বন্ধ ছিল, যেদিন থেকে ওই দিন থেকে আজকে পর্যন্ত খোলা টাইম পর্যন্ত আমি এত পৃষ্ঠা লেখা লিখছি, প্রতিদিন 4 পৃষ্ঠা করে এত পৃষ্ঠা হয়েছে। যে দেখাতে পারবে ওই ছেলেটাকে আমি এরকম বৃহস্পতিবারে পুরস্কার দিব। এর মধ্যে যদি কোনো 5 হয়েছে, 5 সবাইকে দিব পুরস্কার, 10 জন হয়েছে, 10 জন সবাইকে দিব পুরস্কার। এটা আপনাদের সামনে আমি ওয়াদা করলাম, কথা বুঝছেন? পুরস্কারটা কি হবে, এটা একটা কলম দিলে এটা পুরস্কার, এটা কি সম্মান, কথা বুঝছেন? আমি পুরস্কার দিব। কি দিবেন এটা এখন বলবো সবার সামনে। যে ছেলেটা প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট 1 পৃষ্ঠা করে লিখবে এবং বাসায় পড়বে, আমার কথা শুনবে, কোনো বিচার আসবে না, এরকম যদি হয় এর কি করবো, পুরস্কার দিব। এর প্রতিদিন কি করবেন, 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র 2 ঘন্টা পড়ালেখা করবেন বাসে বসে। সেটা মাগরিবের পর হোক, সেটা আসরের পর হোক, যে কোনো সময়। খেলাধুলার পাশাপাশি কি করবেন, লিখবেন এবং পড়বেন 1 ঘন্টা করে। মোট 2 ঘন্টা, প্রতিদিন 10 ঘন্টা, 1 ঘন্টা লিখবেন, 1 ঘন্টা পড়বেন, ঠিক আছে? আর গত ঈদের সময় অনেকে আমাকে ফোন করছিলেন, আবার অনেকজনকে আমি নিজে ফোন করছিলাম। অনেকে যে বাড়িতে যায়, হুজুরা কেমন আছে একটা ফোনও করে না। মাদ্রাসা কখন খোলা, মাদ্রাসা খোলা থাকে যে তারিখে, 1 সপ্তাহ হুজুরা মাদ্রাসা খুলছে ওটাও জানে না। নোটিশ দিই, মুখে বলতেছি, মোবাইলের মধ্যে পাঠায়, এরপরেও মাদ্রাসা কখন খুলবে, এই প্রশ্নটা যাতে না করে আপনারা পারলে কল করবেন, জিজ্ঞেস করবেন, হ্যাঁ হুজুর কেমন আছে, ভালো আছে কিনা, এগুলো জিজ্ঞেস করবেন, ঠিক আছে? বা কখন মাদ্রাসা খুলবে, কি বলছি কথা বুঝছেন?
16 তারিখ সবার আসতে হবে। আজকে যেমন আসছেন 16 তারিখে আমি কি করবো, এরকম খাতা ডেকে কি করবো, পুরস্কার দিব। তাহলে বলছেন সবাই আসবেন তো ইনশাআল্লাহ? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরকে এখানে এই যে দীর্ঘ সময় যে পড়াইছি আমরা, এর মধ্যে আমরা হয়তো চারিদিকে মারছি, আমাদের স্বার্থের জন্য আমরা মারি নাই, আপনাদের লাভের জন্য আমরা কি করছি, পড়ালেখা পারতেছেন না, হয়তো এই দুষ্টুমি করছেন, হয়তো বিচার দিচ্ছে, যে কোনো কারণে আমরা কি করছি, হয়তো মারছি, একটা দিকে বাড়ি দিচ্ছি, হয়তো জারি দিচ্ছি। আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন? সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন? ক্ষমা করে দিচ্ছেন আমাদেরকে? নাকি মনে শত্রু মেরে রেখে দিবে, রেখে দিবে? আমাদের সাথে কোনো কি নাই, দুশ্মনী নাই। আপনারা আমাদের এটা মন্ত্র সেটা মনে করতে হবে, বাসায় একটা ঘর, এটাও একটা ঘর, দ্বিতীয় ঘর মনে করতে হবে। মাদ্রাসার প্রতি মহাব্বত থাকতে হবে, হুজুরদের প্রতি মহাব্বত থাকতে হবে, হ্যাঁ, পড়ালেখার প্রতি মহাব্বত থাকতে হবে, রেগুলারলি মাদ্রাসা আসতে হবে, হ্যাঁ, এগুলো একটা ভালো ছেলের বৈশিষ্ট্য। কথা বলছেন? এই যে কথাগুলো বললাম, আপনারা এই কথাগুলো মতো চলার চেষ্টা করবেন। সকালে বলে ইনশাআল্লাহ বলেন। তাহলে বাসায় খেলাধুলা করবেন, যে যে কথাগুলো যা বললাম এগুলো সব মনে রাখবেন, মা বাবার কথা শুনবেন। আর কোথাও বেড়াতে গেছেন, অনেকে বেড়াতে যায়, বেড়াতে গিয়ে একটা সালাম দেয় না, কোনো একটা কথা এই বসে থাকে, আমাকে কখন সালাম দেবে, এই আশা বসে থাকে। তোমরা একদম সালাম দিতে পারো, তোমরা একদম ছোট, তোমরা নিজেরা সালাম দিবা। আমরা সব সময় বলি, বাইরে গেলে, মাদ্রাসা ঢোকার সময়, বাসায় গিয়ে সব সময় সব মুহূর্তের মধ্যে কি করতে হবে, সালাম করতে হবে। মাদ্রাসা ছেলে কি থাকতে হবে, মুখের মধ্যে সালাম থাকতে হবে। কোথাও বেড়াতে গেছেন, আপনাদের মা বাবাকে বলতে হবে সালাম করো, তোমার দাদুকে, তোমার নানাকে সালাম করো, তোমার আঙ্কেলকে সালাম করো, এটা বলতে হবে না? এটা তাহলে বলতে না হয়। আপনারা মাদ্রাসার স্টুডেন্ট, আপনারা সবাই সালাম কালামে থাকবেন, ঠিক আছে? যে কথাগুলো বললাম এগুলো সবগুলো মেনে চলার চেষ্টা করবেন, সকলে বলে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে থেকে বন্ধ। এখন নোটিশ দেওয়া হবে, সবাই বাসায় চলে যাবেন, দাদার বাসায় চলে যাবেন সোজা।